ডাকসু নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছি সকল অংশীজনদের যেন এখানে তাদের নির্বাচনী প্রচারণা এবং সিকিউরিটি এই বিষয়গুলো এনশিওর করা হয়। তো এখানে অনেকগুলো ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্র চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য এখানে যতগুলো অংশীজন আছে আমাদের সবাইকে একটা কনসেনসাসে আসতে হবে। তো এই জায়গায় আমরা যদি ট্যাগিংয়ের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি, ব্লেমিংয়ের রাজনীতি যদি আমরা করি তাহলে একটা বিভাজন তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমরা আশা করছি আমরা সবাই যদি একটা কনসেনসাসে আসতে পারি এবং সেই জন্য আমরা ডায়ালগ করছি, আলাপ করছি এবং সেই ডায়ালগ এবং আলাপের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো দূর হচ্ছে। তো শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা সেটাকে সামনে রেখে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে যে সংকটগুলো বিভিন্নভাবে প্রপাগান্ডা হচ্ছে, অনেক ক্ষেত্রে দাবি দেওয়া আনা হচ্ছে, আশা করছি সেগুলো আমরা মিনিমাইজ করতে পারবো। যারা মব ক্রিয়েট করছে তাদের তো পরিচয় পরিষ্কার। আপনি একটু আইডেন্টিফাই করেন, সাংবাদিকরা এখন তো অনলাইন যুগ, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে বোঝা যায় কারা মব ক্রিয়েট করছে। ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলছি আমরা দায়িত্বশীল আচরণ করছি। যারা মব তৈরি করছে, যারা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করছে, বিগত সময় কারা করেছে সেই সব কিছুই আপনাদের কাছে পরিষ্কার। তো এই যারা করছে তারা খারাপ কাজ করতেছে, সেই যে দলের হোক। এবং ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলছি আমরা এই ধরনের কোনো ধরনের মবকে আমরা বিশ্বাস করি না। আমরা অবশ্যই যৌক্তিকভাবে আমরা কোনো কিছু আমাদের দাবি দেওয়া থাকবে সেটা অবশ্যই আমরা যৌক্তিকভাবে উপস্থাপন করব। কিন্তু এই ক্ষেত্রে আমরা কেউ মব কায়েম করবো না। আমাদের মধ্যে হচ্ছে পলিসি ডায়ালগ হবে, আমরা আমাদের আইডিয়া নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব, কিন্তু আমরা কেউ এখানে হচ্ছে সন্ত্রাস কায়েম করতে যাব না। আমরা কখনো কোনো ফেসিবাদ কায়েম করতে আমরা যাব না। আমরা কেউ ফেসিস্ট হয়ে উঠবো না, কেউ পেশি শক্তি প্রদর্শন করবো না। তো এই যে হচ্ছে আমাদের মধ্যে ডিবেট হবে, ডায়ালগ হবে, এটা হচ্ছে আমাদের সৌন্দর্য। তো এইভাবে আমরা যদি ব্লেমিং করি, রিসেন্টলি যে মুভমেন্টটা হয়েছে সেই জায়গায় আপনারা দেখতে পেয়েছেন কারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, একটা রাজনৈতিক দল এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট। তো এই কারা করেছে এটা পরিষ্কার। পরবর্তীতে আমাদের কিছু যেগুলো আমরা বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছিলাম সেখানেও ভাঙচুর চালানো হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কীভাবে আচরণ করা হয়েছে, যেগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনেক বেশি তারা এই ধরনের আচরণগুলো দেখে তারা এইটাকে পছন্দ করে নাই। তো ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা যেহেতু একটা দায়িত্বশীল সংগঠন, আমরা সবসময় এই মবের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, সবাইকে অনুরোধ করবো, আমাদের যারা বন্ধুবন্ধু ছাত্র সংগঠন আছে আমরা যখন কোনো দাবি উত্থাপন করবো অবশ্যই এটাকে যৌক্তিকভাবে, এটাকে গণতান্ত্রিকভাবে এবং এটা অবশ্যই সুন্দর একটা ভাষার মাধ্যমে। এই ধরনের আবার হচ্ছে যে ব্লেমিংয়ের রাজনীতি আর কি হচ্ছে, এই যে দায় দিয়ে দেওয়া, গুপ্ত রাজনীতি বা শিবির আর কি কাজ করলে তার এই ধরনের ট্যাগিং এবং ফ্রেমিং থেকে সে মুক্তি পাবে। ইসলামী ছাত্র শিবির গত 1 বছর জুড়ে ক্যাম্পাসের সবচেয়ে বেশি পাবলিক প্রোগ্রাম করছে। আজকেও আমাদের টিএসসিতে একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে আমাদের কর্মীরা আসছে, আমাদের নেতৃবৃন্দ আসছে। তো ইসলামী ছাত্র শিবিরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে আমরা 200, 300, 500 সদস্য এই ধরুন কমিটিতে আমাদের স্ট্রাকচার নাই। আমাদের নেতা হয় বেশি, কর্মী হয় কম এবং আমাদের এই কাজগুলো কোঅর্ডিনেশনের মাধ্যমে হয়। প্রত্যেকটা কাজ যখন আমরা একটা কর্মসূচি বাস্তবায়ন করি এটা একটা আমাদের একটা টিমের মাধ্যমে কোঅর্ডিনেশন হয়। তো সেই আলোকে আমাদের যারা আছে সেটা আপনারা দেখতেছেন, আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে কারা করতেছে, প্রত্যেকটা হলে কারা কোঅর্ডিনেশন করতেছে, এই সব কিছু আপনাদের কাছে পরিষ্কার। তো আমার কাছে মনে হচ্ছে আদর্শিকভাবে আমাদের বন্ধুপ্রতিমরা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের বিভিন্নভাবে দায় দিয়ে দিচ্ছে।